আলম ভাই, কই যাও? দোকানে যাই। ও, তোমার কাছে যাইতেছিলাম। আলম ভাই, তোমার একটা কথা কই, কিছু মনে করো না। বলো। কয়েকদিন হয় আমার বাড়িতে রান্না বান্না হয় না, কোনো বাজার সদাই নাই। তুমি যদি ভাই আমার একটু বাজার সদাই দিতা, তাহলে তোমার কয়েকদিন পরে টাকাটা পরিশোধ করে দিতাম। তুমি আবার এই উপকারটা করো ভাই। আরে ভাই, সমস্যা দেখ, প্রত্যেকটা ফ্যামিলিতে সমস্যা আছে। আমার ব্যবসা বাণিজ্যের সমস্যা। আর এখন যে রমজান মাস, সামনে ঈদ, মানুষের প্রত্যেকটা মানুষের হাতে টাকা নাই। আমরা তো বিজনেস করি, আমাদের তো টাকার দরকার। আমাদের টাকা নেই, ক্যাশ কোনো টাকাই নাই। তোরা দিতে পারবো না রে ভাই, পারলে দিতাম ভাই। চল, মন খারাপ করিস না ভাই। আচ্ছা হ্যাঁ, ভাই, মন খারাপ করছো? না, মন খারাপ করার কি আছে? মন খারাপ করিস না ভাই, আমরা থাকলে তো দিতাম। ঠিক আছে, ভালো থাক। আয়শা, এই আয়শা, কি হলো তোমার? আজকেও বাজার ঘাটের কোনো ব্যবস্থা হয় নাই না? না, বাজার সদাই আনবার পারিনি। এক কাজ কর, বাড়ির জমি দলিলটা দাও। দলিল? কেন? দলিল দিয়ে কি করবা? দলিলটা চেয়ারম্যানের কাছে বন্ধক রেখে কিছু টাকা নিয়ে বাজার সদাই করে নিয়ে আসি। আমি আর পারতেছি না। এটা তুমি কি কও? এর জন্য বাড়ির দলিল বন্ধক রাখবা? তাও আবার আমাকে চেয়ারম্যানের কাছে? তুমি জানো না হ্যাঁ বালা মানুষ না? সময় মতো টাকা ফেরত না দিতে পারলে বাড়ি বিটা সব হারামু, মাথা গোজার ঠাইও থাকবো না। দেখো, আমি সব কষ্ট সহ্য করতে পারো, কিন্তু মাথা গোজার ঠাইটাও যদি না থাকে, এই কষ্ট আমি সহ্য করতে পারুম না। তুমি তো জানো চেয়ারম্যান হায় ভালো মানুষ না, টাকাটা ফেরত না দিতে পারলে বাড়ি বিটা দখল করব। এই কষ্ট আমি সহ্য করতে পারুম না। তুমি এই সিদ্ধান্ত নিও না, আল্লাহ যত কষ্টই দেখ, তুমি বাড়ি বিটা বন্ধক দিও না। তাইলে এখন আমি কি করব? আমি তো আর পারতেছি না। আচ্ছা, তুমি বহো। কি এটা? খুলে দেখো। নাক ফুল? এটা তুমি কই পাইলা? আমার বিয়েতে আমার চাস্তো ভাই দিছিল, তোমারে কখনো কই নাই। তুমি যেটা দিছো ওইটাই পইরা ছিলাম। যাও, এটা বিক্রি কইরা কয়টা হাট বাজার করো, যে কয়দিনেরই হয়, অন্তত চলবার তো পারো। এত ভাবার কিছু নাই, যাও, রিজিকের ব্যবস্থা তো হইব। আল্লাহ মনে হয় এইটাই চাইছিল, উনি তো তার বান্দার খারাপ চায় না, তাই না? তুমি যাও, এত চিন্তা করার কিছু নাই। আমি যাবো, এইটা বেশি আমি বাজার সদাই করুন। এ
এক কাজ করো, বাজারের ব্যাগ দাও, এটা বেচা বাজার সদাই করে একবার বাড়ি চলে যাবো। যাও তাতে নিয়ে এসো। আচ্ছা, বড় দিকে মাছ আনবো না দেশি মুরগি আনবো? আমার যেটা মন চায়। ঠিক আছে, আমি বাজার করে নিয়ে আসতেছি। দেখো সুমন, কেমন আছিস ভাই? এই নাকফুলটা দেখতো কয় টাকা হয়? ভাই এটা তো 800 স্বর্ণ। কি তুই আমার সাথে মজা করতেছিস? ভালো করে পরীক্ষা করে দেখ, অরিজিনাল শোনা হইব না কেন? তো অরিজিনাল শোনা। ভাই আপনি আমাদের নিজেদের লোক, তাই পরীক্ষা করে দেখাইলাম। আল্লাহ, তুমি আমারে এই কোন পরীক্ষায় ফেললা? বউটা আমারে শখ করে তার নাক ফুলটা আমারে দিল বাজার সদাই করার জন্য, সেটাও তুমি নকল বানাই দিলা। আমার যে সব রাস্তা বন্ধ হয়ে গেল, এখন আমি কি করুম? তবুও তোমার উপর ভরসা, তুমি যা করবা তাতেই আলহামদুলিল্লাহ। তুমি বাজার সাথে কিছু আনো নাই? না বউ, তুমি এটা কাম করলা? কি করলাম আমি? ফুলটা তো আসল না, নকল। আসল না? এটা কেমন হইতে পারে? আমার তো আমার ভাই বিয়েতে উপহার দিছিল, তো কয়াও দিছিল এটা স্বর্ণের। আমি তো এই ভরসায় আপনারে দিলাম। হ, তুমি তো আমার ভরসা করে দিছিলা, কিন্তু স্বর্ণের কাছে ছোট হয়ে গেল, মেলা ছোট হয়ে গেল। আমার উপর আপনি রাগ করেন না, আমি তো আর বুঝি নাই যে এটা স্বর্ণ না। আমি তো জানতাম এটা স্বর্ণ। আপনারা ছোট করতে আমি চাই নাই, আমার উপরে আপনি রাগ করেন না। তোর উপর রাগ করবো কেন? তুই তো আমার ভরসা করে দিছিলি যাতে বেইসা চাল ডাল নিয়ে আইতে পারি, কয়দিন খাইতে পারবো, কিন্তু সেইটা তো আর হইল না। এই আল্লাহ হয়তো আমাকে কঠিন পরীক্ষা নিতেছে, না হইলে এরকম হইব কেন? আচ্ছা, ঘরে কি বেসনের মতো আর কোনো কিছু নাই? কি আর আছে কও, অভাবের সংসার, গরিবের ঘরে আর বেচার মতো কি থাকবো? কেন ওই যে হাড়ি পাতিল কড়াই, এর মধ্যে থেকে একটা বেসন যায় না? বেচলে হয়তো 100-150 টাকা হইব, তাইলে একটু চাল ডাল নিয়ে আসতাম,
ধরো বেইসে চাল দেন আল্লাহ, রান্না করবো কিসে কও? আছে তো একটা একটা। ঠিকই কইছে, তাইলে ঘরে আর বেসনের মধ্যে কিছুই নাই। আল্লাহ হয়তো আমাকে কঠিন পরীক্ষা নিতেছে, হয়তো আমাকে ভালো কিছু হইব। আচ্ছা, আমি একটু বাইরে গেলাম। কই যান আপনি? কষ্ট পাইতেছে মানুষটা, আমিও লাস্ট মাস আরে কষ্ট দিয়ে দিল।